Hello dear students, welcome to you all. I am Milona Rashid, Assistant Teacher English, Taltola BL High School, Govindaganj, Gaibandha. Today I am again back to discuss on the right form of verbs. At first, you have to know the meaning of right form of verbs. For your better understanding, I am telling you in Bengali. Dear students, here verb means kriya, of means aid or position raw. If I say of verbs means kriyar of verbs. The right form means সঠিক রূপ. Here form means রূপ, it is a noun, and from means হইতে, it is a preposition. So you have to understand that before noun adjective is used. So the right form সঠিক রূপ of verbs. The right form of verbs mean ভার্বের সঠিক রূপ, ক্রিয়ার সঠিক রূপ. Dear students, if you want to make a sentence, verb is very important. We know that subject, verb, extension, it is the formation of a sentence. So if you don't have a proper idea about verb, it will be quite impossible on the part of you to make a sentence. So right form of verbs is very important, and we have to discuss on it very carefully, and you have to listen it very carefully. So dear students, please let's begin the class. It is high time. আমি যদি বাংলায় বলি, এটার বাংলা অর্থ হচ্ছে কাজেই দেরি না করে। এটা দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করব। তোমরা দেখবে যদি ইট ইজ হাই টাইম থাকে, তাহলে এরপর তোমাকে পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করতে হবে। You have to use past indefinite tense after it is high time. So for your better understanding, I am writing the structure at first. It is high time plus past indefinite tense. What is the structure of past indefinite tense? The structure of past indefinite tense is subject plus past form of the main verb plus extension. Example: it is high time we started the game. Dear students, here it is high time is given, then we have put here subject, we started, verb 2, that means past form of the verb, then the game extension. It is high time we started the game. The meaning of it will be কাজেই দেরি না করে এখনই আমাদের খেলাটি শুরু করতে হবে। আমরা যদি আরেকটি উদাহরণ দেই, it is high time we planted
ট্রিজ। এটার মিনিং হবে কাজেই দেরি না করে আমাদের এখনই বৃক্ষরোপণ করতে হবে। হিয়ার উই ইজ সাবজেক্ট, planted is verb 2, then trees is extension. So dear students, it is high time থাকলে আমাদেরকে প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপর ভার্ব টু বসাতে হবে, তারপর এক্সটেনশন বসাতে হবে। অনেক সময় দেখা যায় তোমাদের পরীক্ষায় ইট ইজ হাই টাইম উই এই পর্যন্ত দেয়া থাকে, কিংবা ইট ইজ হাই টাইম এটা যদি তোমরা কমপ্লিটিং সেন্টেন্সে যাও তাহলে এটা এইভাবে দেয়া থাকবে, অর্ধেক লেখে বাকিটা দেয়া থাকবে। আর যদি রাইট ফর্ম অফ ভার্বে যাও তাহলে ইট ইজ হাই টাইম উই ড্যাশ দ্য গেম। এখানে উপরে কতগুলো অপশনস তোমাদের জন্য দেয়া থাকবে, স্টার্টেড, স্টার্ট, গো, ইট, ডু, মনে করো এই টাইপের কিছু ভার্ব দেয়া থাকবে। ইট ইজ হাই টাইম উই ড্যাশ দ্য গেম। এখানে তোমাদের চিন্তা করতে হবে আমাকে কোন ভার্বটা এখানে বসাতে হবে। যদি এখানে গো দিয়ে আমার মিনিং পূর্ণতা পাচ্ছে না, ইট দিয়েও পূর্ণতা পাচ্ছে না, ডু দিয়েও পাচ্ছে না, তখন আমরা দেখব যে স্টার্ট দিয়ে এখানে মিনিংটা পূর্ণতা পায়। যদি তোমরা এখানে স্টার্ট লেখো তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হবে, কারণ আমাদেরকে জানতে হবে যে ইট ইজ হাই টাইমের পর আমাদেরকে পাস্ট ইনডিফিনিট টেন্স দিতে হবে। অ্যান্ড দ্য স্ট্রাকচার অফ পাস্ট ইনডিফিনিট টেন্স ইজ সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব প্লাস এক্সটেনশন। সো এখানে ভার্ব আছে স্টার্ট, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আমাকে এখানে স্টার্টেড ভার্ব টু ফর্মটা দিতে হবে। ইট ইজ হাই টাইম উই স্টার্টেড দ্য গেম, তাহলে সেন্টেন্সটা অর্থবোধক হবে। এখন আসা যাক ইট ইজ টাইম। ডিয়ার স্টুডেন্টস, যদি ইট ইজ টাইম থাকে তাহলেও কিন্তু আমাদের এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স দিতে হবে। ইট ইজ টাইম পাস্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু যদি ইট ইজ টাইম টু দেওয়া থাকে তখন আমাদেরকে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে, কারণ আমরা সবাই জানি টুর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, এই বিষয়টা আমরা সবাই জানি। কাজে ইট ইজ টাইমের পর যদি আমাদের সাবজেক্ট দেওয়া থাকে, আমরা ইট ইজ টাইম দিয়ে দুইভাবে করতে পারি। ইট ইজ টাইমের পর যদি সাবজেক্ট দেওয়া থাকে তাহলে আমাদেরকে অবশ্যই ভার্ব টু বসাতে হবে, আর ইট ইজ টাইমের পর যদি টু দেওয়া থাকে তাহলে আমাদেরকে ভার্ব ওয়ান বসাতে হবে। কীরকম আমরা একটু উদাহরণে যাই। এক্সাম্পল, it is time we started the game. এটার অর্থ একই দাঁড়াচ্ছে, ইট ইজ হাই টাইম উই স্টার্টেড দ্য গেম, কাজে দেরি না করে এখনই আমাদের খেলাটি শুরু করতে হবে। ইট ইজ টাইম উই স্টার্টেড দ্য গেম, এটার মিনিং একই দাঁড়াচ্ছে, কাজে দেরি না করে এখনই আমাদের খেলাটি শুরু করতে হবে। কাজে ইট ইজ টাইমের পর যদি সাবজেক্ট দেওয়া থাকে তাহলে আমাদের অবশ্যই ভার্বের পাস্ট ফর্মটা এখানে ইউজ করতে হবে। আর যদি ইট ইজ টাইম টু দেওয়া থাকে তাহলে আমাদের এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মটি ইউজ করতে হবে। ইট ইজ টাইম টু স্টার্ট দ্য গেম, তাহলে আমাদের এটার মিনিং দাঁড়াচ্ছে ইট ইজ টাইম টু স্টার্ট দ্য গেম, মিনিং দাঁড়াচ্ছে এখন আমাদের খেলাটি শুরু করার সময়। আর উপরেরটির মিনিং দাঁড়াচ্ছে কাজই দেরি না করে এখনই আমাদের খেলাটি শুরু করতে হবে। আই থিঙ্ক ইউ অল হ্যাভ আন্ডারস্টুড দিস। এখন আমরা 3 নম্বরে যাব। had better
had rather, would better, would rather. Dear students, এই সবগুলোর মানে হচ্ছে বরং ভালো। ইউজেসটা খুবই সিম্পল। আমরা যদি হ্যাড বেটার ইউজ করি, হ্যাড বেটারটা ম্যাক্সিমাম জায়গায় আমাদের দেওয়া হয়। তো হ্যাড রাদার, উড বেটার, উড রাদার এই বিষয়গুলো একটু কম আসে পরীক্ষায়, যদি হ্যাড বেটার বেশি ব্যবহার করা হয়। আমি একটু হ্যাড বেটার দিয়েই একটা উদাহরণ দিচ্ছি। সেটা হচ্ছে আমি যখন এখানে হ্যাড বেটার থাকবে তখন আমাদের স্ট্রাকচারটা এরকম হবে, সাবজেক্ট প্লাস হ্যাড বেটার, অথবা এখানে আমরা হ্যাড রাদার, উড বেটার, উড রাদার দিতে পারি, প্লাস বেস ফর্ম অফ দ্য ভার্ব প্লাস এক্সটেনশন। এক্সাম্পল, তোমার বরং যাওয়াই ভালো। আমরা লিখতে পারি ইউ হ্যাড বেটার গো। তোমার বরং যাওয়াই ভালো, তোমার বরং যাওয়াই ভালো। ইউ হ্যাড বেটার গো। আমি যদি বলি তোমার বরং খাওয়াই ভালো, ইউ হ্যাড বেটার ইট। তোমার বরং খেলাই ভালো, ইউ হ্যাড বেটার প্লে। তোমার বরং ঘুমানি ভালো, ইউ হ্যাড বেটার স্লিপ। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যদি হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার, উড রাদার থাকে তাহলে আমাদেরকে এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। খুবই সিম্পল। চার নম্বর নিয়ম, অ্যাজ ইফ, অ্যাজ দো, অবলিক অ্যাজ দো। এটার দুটোই স্ট্রাকচার আছে, আমাদের সেটা একটু জানতে হবে। প্রথমে স্ট্রাকচারটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস অ্যাজ ইফ অবলিক অ্যাজ দো প্লাস পাস্ট ইনডিফিনিট। The second structure is past indefinite as if, as though plus past perfect. Example, এটার মিনিংটা আমি এখনো বলিনি। এটার মিনিংটা হচ্ছে এমনভাবে যেন, এমনভাবে যেন। আমি যদি বলি সে এমনভাবে কথা বলে, সে এমনভাবে কথা বলে যেন সে সব কিছু জানে। ডিয়ার স্টুডেন্টস, সে এমনভাবে কথা বলে যেন সে সব কিছু জানে। এখানে আমাদের অ্যাজ ইফ বা অ্যাজ দো ইউজ করতে হবে। হি স্পিক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। ডিয়ার স্টুডেন্টস, আমি বলেছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো, পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে হি স্পিক্স, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দ্য স্ট্রাকচার অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইজ সাবজেক্ট প্লাস বেস ফর্ম অফ দ্য মেইন ভার্ব প্লাস এক্সটেনশন। এখানে এক্সটেনশন নাই। হি স্পিক্স, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে স্পিকের সাথে এস যুক্ত হয়েছে। হি স্পিক্স, সে কথা বলে, অ্যাজ ইফ, এমনভাবে যেন, হি নিউ এভরিথিং। এখানে হি নিউ এভরিথিং এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। হি সাবজেক্ট, নিউ past form of the main verb, then everything extension. He knew everything, past indefinite tense. He speaks, present indefinite tense. As if এর আগে present indefinite tense বসেছে, as if এর পরে past indefinite tense. He speaks as if he knew everything. সে এমনভাবে কথা বলে যেন সে সব কিছু জানে। আচ্ছা, এটা যদি আমাদের দ্বিতীয় নিয়মে হয় তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি। যদি এমন দেয়া থাকে হি স্পোক, সে কথা বলেছিল, অ্যাজ ইফ, সে কথা বলেছিল এমনভাবে যেন হি হ্যাড নোন
everything. Dear students, he spoke, এটা হচ্ছে past indefinite tense, as if এমনভাবে যেন, তারপর আমরা এখানে past perfect tense ইউজ করেছি। The structure of past perfect tenses: subject plus had plus past participle form of the main verb plus extension. He had known everything. He spoke, সে কথা বলেছিল, as if এমনভাবে যেন, he had known everything, সে সব কিছু জানত। সে এমনভাবে কথা বলেছিল যেন সে সব কিছু জানত। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে দেখতে পারলাম as if, as though, এটা দিয়ে যদি আমরা সেন্টেন্স তৈরি করি তাহলে আমাদেরকে দুটো নিয়ম ফলো করতে হবে। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট as if, as though, পাস্ট ইনডেফিনিট। একটি হচ্ছে পাস্ট ইনডেফিনিট as if, as though, পাস্ট পারফেক্ট। ভেরি সিম্পল। আসলে তুমি যদি চিন্তা করো যে এটা অনেক কঠিন, তাহলে সবসময় কঠিনই মনে হবে। সবসময় বিষয়টাকে সহজভাবে নিতে হবে, সহজভাবে নিয়ে সহজভাবে কাজটি সমাধান করতে হবে। সো no more today. I think you have understood very well. পরবর্তীতে আবারও অন্য কোনো বিষয় নিয়ে ক্লাসে দেখা হবে। Until that, good luck.